হ্যাঁ ইয়েস মিন চলতরিৎ ছিল। হ্যাঁ, স্থির তড়িৎ চল তড়িৎ দুইটাই ছিল, তাই না? এখন আমরা তাহলে স্থির তড়িৎ জানবো, পরের অধ্যায় হলো চল তড়িৎের বিস্তার। এরপরে আসো কুলম্বের সূত্র, আমাদের আসল পড়া। কুলম্বের সূত্র কি? দুইটা আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান আমরা কোথা থেকে পাই? কুলম্বের সূত্র থেকে পাই। তাহলে মনে করো এটা Q1 চার্জে চার্জিত বস্তু, এটা Q2 চার্জে চার্জিত বস্তু। Q1 আর এটা হলো Q2 চার্জে চার্জিত বস্তু। এখন এই দুইটার দূরত্ব মাপবো সবসময় বস্তুর কেন্দ্র থেকে। কোথা থেকে মাপতে হবে দূরত্ব? কেন্দ্র থেকে। পৃষ্ঠ থেকে মাপার কোনো সুযোগ নাই, কেন্দ্র থেকে চিন্তা করতে হয় দূরত্ব। এখন এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল নির্ভর করবে চার্জের উপর। চার্জ যত বেশি, আধান যত বেশি, আকর্ষণ বল অথবা বিকর্ষণ বলও তত বেশি। সবসময় যে আকর্ষণ করবে তা না, বিকর্ষণও করবে। যদি সমধর্মী হয় বিকর্ষণ, যদি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ বিপরীত ধর্মী চার্জ হয় তাহলে আকর্ষণ। আর মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কি হবে? কম হবে। বেশি হবে। কি মিস দূরত্ব বেশি হলে, দূরত্ব বেশি হলে আকর্ষণ দূরত্ব বিকর্ষণ বেশি হলে বলের মান আকর্ষণ কম হবে। কম হবে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র কি জানো তুমি? নিউটনের মহাকর্ষ সূত্র যেমন এই কুলম্বের তড়িৎ বলের সময় সূত্রও কি তেমন। নিউটনের মহাকর্ষ সূত্র কি ছিল? দুইটা ভরের, দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান। মহাকর্ষ বল শুধু আকর্ষণ করতে জানে, বিকর্ষণ করতে জানে না। তড়িৎ বল মানে কুলম্ব বল আকর্ষণ বিকর্ষণ দুটোই করতে জানে। এটা হলো পার্থক্য। মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না, আর তড়িৎ বল বা কুলম্ব বল মাধ্যমের উপর নির্ভর করে। তোমাকে যদি বলে মহাকর্ষ বল আর কুলম্ব বলের মধ্যে পার্থক্য কি, তুমি কি বলবে? মহাকর্ষ বল কি করে? শুধু আকর্ষণ করে। মহাকর্ষ বল শুধু আকর্ষণ করে আর মাধ্যমের উপর নির্ভর করে না। আর তড়িৎ বল বা কুলম্ব বল আকর্ষণ বিকর্ষণ দুইটাই করে এবং মাধ্যমের উপর নির্ভর করে। হ্যাঁ, এই তো গুড। তাহলে কুলম্ব বল কি? নির্দিষ্ট মাধ্যমে। কুলম্বের সূত্র কি? নির্দিষ্ট মাধ্যমে বলতেই হবে। নির্দিষ্ট মাধ্যমে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এই যে গুণ করে পাচ্ছ যেটা, গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক কিনা? এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বল এই আধান দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। কোন রেখা বরাবর ক্রিয়া করে? এই দুইটা আধান যুক্ত করলে যে রেখা দ্বারা যুক্ত করি সেই রেখা বরাবর ক্রিয়াশীল। তাহলে কুলম্বের সূত্র কি বলো তো, পরীক্ষা আসে? এটা দেখে বলো। নির্দিষ্ট মাধ্যমে, নির্দিষ্ট মাধ্যম বলতে হবে। হ্যাঁ বলো। নির্দিষ্ট মাধ্যমে হ্যাঁ, দুটি বিন্দু আধানের মধ্যে হ্যাঁ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল আধান দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। গুড, পারবে। যে কোনো বল এবং দূরত্বের মধ্যে সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। যে কোনো বল এবং দূরত্বের মধ্যে সম্পর্কটা কেমন? বর্গের ব্যস্তানুপাতিক। যে কোনো বলই হোক না কেন। এখন এই ধ্রুবকটাকে আমরা এফ প্রফেশনাল Q1 Q2 এফ প্রফেশনাল 1/r², দুটো একত্রিত করে এরকম লিখতে পারি। এগুলো তো তুমি জানো, এগুলো কি আর আলাদা করে লিখে দেখানোর দরকার আছে? নো মিস। আচ্ছা, এখানে এই ধ্রুবকটাকে আমরা কে দ্বারাও লিখতে পারি অথবা কুলম্ব ধ্রুবক সি দ্বারাও লিখতে পারি। কে লিখতে পারি অথবা সি লিখতে পারি। এখন এই কে এর মান কত? শূন্য মাধ্যমে কে এর মান হলো 9 × 10⁹। কে মানে হলো 1/4πε0। এই কুলম্ব বলের মান মাধ্যমের উপর নির্ভর করে, সেটা এই যে এপসাইলন মানে কি? মাধ্যমের তড়িৎ, জানি না। মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। এপসাইলন মানে কি? মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা অথবা তড়িৎ প্রবেশ্যতা। মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা অথবা ভেদন যোগ্যতা লিখে রাখো। এখন
এখন 1/4 পাই এপসাইলন নট শূন্য মাধ্যমে, যদি শূন্য মাধ্যম হয় এপসাইলন নট লিখবো, আর যে কোনো মাধ্যমের জন্য লিখবো এপসাইলন, যে কোনো মাধ্যমে এপসাইলন, আর শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য এপসাইলন নট। বায়ু মাধ্যমকে শূন্য মাধ্যমের মতোই চিন্তা করা হয়, কারণ বায়ু মাধ্যমের ঘনত্ব খুবই কম। তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য কুলম্ব ধ্রুবক, কুলম্ব ধ্রুবক কত? 1/4 পাই এপসাইলন নট। কুলম্ব ধ্রুবক কত শূন্য মাধ্যমে? 1/4 পাই এপসাইলন নট। সেটা করলে কত আসে? এই মানটা মুখস্থ করবা। 9 into 10 to the power 9 হ্যাঁ, একক সহ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। হ্যাঁ, এপসাইলন নটের মান আছে, নির্দিষ্ট মান আছে। কত মুখস্থ করো একক সহ? 8.854 into 10 inverse 12 coulomb square Newton per Newton meter inverse 2। হ্যাঁ, এখন এই মানটা মনে হয় আগেও জানো তোমরা, না? না, আচ্ছা, লিখে নাও, লাগবে সব সময় দুইটা মানই। কুলম্ব ধ্রুবকের মান লেখো, 1/4 পাই এপসাইলন নটের পরিবর্তে কি লেখা যায়? অঙ্ক করতে আমরা বসাবো বারবার। 1/4 পাই এপসাইলন নট মানে হলো 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আর এপসাইলন নটের মানও মাঝে মাঝে লাগবে 8.854 10 to the power -12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এইটার উল্টা দেখছো, একক উল্টে গেছে না? yes yes হ্যাঁ, এভাবে মনে রাখবে, একক আসে, অবজেক্টিভে আসে। এখন দেখো ভেক্টর রূপ, ভেক্টর রূপটা কি? এটা তো নরমাল স্কেলার ফর্ম, মানে এখানে তো ভেক্টর ফর্মে দেখাই নাই। এখন এটাকে যদি ভেক্টর রূপে লিখি, বল যেহেতু ভেক্টর রাশি, তাহলে কুলম্ব বলো ভেক্টর রাশি, ভেক্টর চিহ্ন দেব বাম পাশে, তাহলে ডান পাশে নিচে আর স্কয়ার আছে, এই নিচে তো আর ভেক্টর চিহ্ন দেয় না, উপরে দিতে হয়। তাহলে উপরে যদি ভেক্টর চিহ্ন দেই, তাহলে এটার সাথে একক ভেক্টর যুক্ত করে দেব। কি যুক্ত করে দেব? একক ভেক্টর। তাহলে আর কে দূরত্ব দ্বারা লিখছি, তাহলে যে দূরত্ব, এই দূরত্ব বরাবর একক ভেক্টর। একক ভেক্টরকে কিভাবে লেখে? মাথার উপর একটা, আর এর উপর মাথা, এটা আর এর উপর একটা মাথায় টুপি দিব। আর ভেক্টর মানে কি? আধান দ্বয়ের সংযোজন চলে বরাবর একটি একক ভেক্টর। হ্যাঁ, আর মানে হলো একক ভেক্টর। এখন দেখো আর সমান কি লেখা যায় একক ভেক্টর অনুসারে? দূরত্ব বরাবর ভেক্টর আর ভাগ হলো আর দ্বারা মান, তাই ভাগ, তাই না? yes miss। এখন তুমি বলো, আমি যদি এটাকে একক ভেক্টর না লিখে আর ভেক্টর লিখতাম, তাহলে আমি এটাকে লিখতাম কিভাবে বলো তো? এই সমীকরণটা কি হইতো? এখানে আর ভেক্টর না লিখে, এই আর একক ভেক্টর না লিখে এরকম আর ভেক্টর ফর্মে লিখতাম, তাহলে কিভাবে লিখতাম? এখানে কি হয়ে যেত তাহলে? বলো, নিচে একটা আর বেড়ে যেত না যদি এখানে আর একক ভেক্টর না লিখে সরাসরি আমি আর একক ভেক্টর না লিখে যদি এরকম লিখতাম, আর ফর্মে ভেক্টর ফর্মে লিখতাম, তাহলে এখানে আর স্কয়ারের জায়গায় কি লিখতাম? আর স্কয়ার না লিখে এই আর স্কয়ার আছে, আর একটা আর যুক্ত হইতো না, তাহলে কি লিখতাম বলো? আর কিউব লিখতাম। কি লিখতাম? এখানে মিস আমি আবার আর এই ভেক্টর দিবই লাগে। আর যদি মিস একক ভেক্টর দিও তাহলে মিস ভুল নাই, কিন্তু তুমি যখন অবজেক্টিভে দেখবা সে একক ভেক্টর না দিয়ে তো এরকম ভেক্টর ফর্মেও দিতে পারে, পারে না? তোমার জানতে হবে না এই আর একক ভেক্টর মানে কি? আর বাই আর না? এখন আমি যদি এখানে একক ভেক্টর না লিখে সরাসরি আর ভেক্টর লিখতাম, তাহলে এখানে আর স্কয়ারের জায়গায় আর কিউব লিখতাম না? ও যদি মিস আর ভেক্টর দিতাম তাহলে তো মিস ওটা মিস আর মানে আর কিউব তো হইতো মিস, আর হইছে যে কি বলো? আর কি হইতো একক ভেক্টর তো হইতো। একক ভেক্টর থাকতো না, আর ভেক্টর লিখতাম। যদি একক ভেক্টর না লিখে আর ভেক্টর লিখতাম, তাহলে নিচে আর কিউব লিখতাম, সোজা কথা। লিখে দেখাইতে হবে? আচ্ছা,
না, ওইটা অবজেক্টিভের জন্য তোমাকে মাথার মধ্যে দিলাম, তুমি না হয় অবজেক্টিভ দেখলে যদি ওই ফর্মে থাকে তাহলে তো পারবে না যদি না বলি। তুমি নিজে লেখো এফ সমান 1/4πε0 Q1 Q2, এখানে আর ভেক্টর দাও, ডিভাইডেড বাই আর কিউব লেখো, লিখে রাখো খাতায়। এটা তো লিখবেই, ওটাও লিখো, বুঝলে? Yes, miss. আর ব্যাখ্যা করা লাগবে? No, miss. তাহলে লিখে রাখো। যাবো সামনে। Yes, yes. তাহলে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কি? অবজেক্টিভ অথবা 1 মার্কও আসতে পারে, 2 মার্কও আসতে পারে। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কি বলো? বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। বড় আকারের বস্তুতে যদি চার্জিত বস্তু হয়, বড় আকারের চার্জিত বস্তু হয়, তখন এই কুলম্বের সূত্র দিয়ে সরাসরি মান বের করা যাবে না, কুলম্ব বল, এই তড়িৎ বল বের করা যাবে না। তাহলে কি সীমাবদ্ধতা? সূত্রটি যেমন বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, আকৃতি যুক্ত বৃহৎ বস্তুর জন্য সরাসরি প্রয়োগ সীমিত। আর চার্জগুলো অবশ্যই কি থাকতে হবে? স্থির থাকতে হবে। গতিশীল হলে কুলম্ব বল প্রযোজ্য নয়, তাহলে তো দূরত্ব চেঞ্জ হয়ে যায়, সেজন্য। গতিশীল চার্জের ক্ষেত্রে চৌম্বক বল চলে আসে, আমরা সামনে কোনো এক অধ্যায় পড়বো তাড়িত চুম্বক আবেশ, সেখানে জানবো। তাহলে গতিশীল চার্জের ক্ষেত্রে এই কুলম্ব বল একা যথেষ্ট না, সেখানে চৌম্বক বলের একটা ব্যাপার আসে, এখন আমরা জানবো না, পরে জানবো। এখন আসো মাধ্যম ও পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওই যে বলছি যে তড়িৎ বল বা কুলম্ব বল মাধ্যমের উপর নির্ভর করে। শূন্য মাধ্যমে প্রবেশ্যতা বা ভেদনযোগ্যতা, লিখছো বাংলা কথা? Yes, miss. আচ্ছা, তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যম চেঞ্জ হলে তড়িৎ বল চেঞ্জ হয়। শূন্য মাধ্যমের প্রবেশ্যতা জানি, কিন্তু অন্য কোনো মাধ্যমে থাকলে প্রবেশ্যতা বৃদ্ধি পায়, অন্য কোনো মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা কি হয়? বৃদ্ধি পায়। এখন এই পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হলো, আসলে দেখো কে সমান কি লেখা যায় বলো তো? কোনটা? এই যে এপসিলন সমান এপসিলন নট কে, তাহলে কে সমান কি? Epsilon naught. মানে এটাকে বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে কি বলে? পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? পরীক্ষায় আসে, পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? যে কোনো মাধ্যমের তড়িৎ প্রবশ্যতাকে শূন্য মাধ্যমের তড়িৎ প্রবশ্যতা দ্বারা ভাগ করলে ধ্রুব সংখ্যা পাওয়া যায়। মানে মাধ্যমের একটা মাধ্যমের এই কে এর মান কার উপর নির্ভর করে? মাধ্যমের উপর। অথবা এভাবে বলতে পারো, অন্য কোনো মাধ্যমের বা যে কোনো মাধ্যমের তড়িৎ প্রবশ্যতা শূন্য মাধ্যমের সাপেক্ষে কত গুণ, তাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। কি বলছি বলতো? যে কোনো মাধ্যমের তড়িৎ প্রবশ্যতা যে কোনো মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা শূন্য মাধ্যমের প্রবেশ্যতা অন্য যে কোনো মাধ্যমের প্রবেশ্যতার যে কোনো মাধ্যমের তড়িৎ প্রবশ্যতা শূন্য মাধ্যমের তড়িৎ প্রবশ্যতা কত গুণ, সেটাকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। ঠিক আছে? অথবা যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতাকে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতার দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। হলো? Yes, miss. পারবে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? আসে। এখন দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবক অন্যভাবেও বলতে পারি আমরা। পরাবৈদ্যুতিক ধ্রুবক এখানে কেটা যদি এখানে চিন্তা করো, কে সমান কি? এফ ভ্যাকুয়াম বাই এফ মিডিয়াম। মিডিয়াম মানে কি? মাধ্যম। ভ্যাকুয়াম মানে কি? শূন্য। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান কি? ভ্যাকুয়াম মাধ্যমে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব
যা অন্য মাধ্যমে নিল মধ্যবর্তী দূরত্ব যদি তাই হয়, তাহলে শূন্য মাধ্যমে দুইটা চার্জের মধ্যবর্তী বল এবং অন্য যে কোনো মাধ্যমে দুইটা চার্জের মধ্যবর্তী বলের অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। আবার শোনো, বুঝতে পারছো কথা? ইয়েস মিস। দুইটা চার্জ, মনে করো এই দুইটা চার্জ, এই দুটা আধান, হ্যাঁ, এই একটা আধান, এটা Q1 আর এটা Q2, এর মধ্যবর্তী দূরত্ব আর, মধ্যবর্তী দূরত্ব কত? আর এখন শূন্য মাধ্যমে রাখলাম, এই চার্জ দুটাকে কই রাখলাম? শূন্য মাধ্যমে রাখলাম। তাহলে শূন্য মাধ্যমে যে বল পাবা সেটাকে কি বলবা? এক ভ্যাকুয়াম। এখন এই 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 চার্জ দুটো নিয়ে মনে করো পানির মধ্যে গেলা, যে কোনো আধানের, যে কোনো মাধ্যমের মধ্যে গেলা, মানে পানিরই মনে করো পানির মধ্যে গেলা, তাহলে এই আধানের মান Q1 Q2 ঠিক থাকবে, দূরত্বও ঠিক থাকবে, কিন্তু এই দুইটা আধানের মধ্যে বলের মান কি এক থাকবে? শূন্য মাধ্যমে যে বল সেই মাধ্যমে, বা বায়ু মাধ্যমে যে বল সেই বল কি পানির মধ্যেও থাকবে? নো মিস। চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই শূন্য মাধ্যমের বলকে অন্য মাধ্যমে, অন্য মাধ্যমের বল দ্বারা ভাগ করলে কি কে হয় না? ইয়েস মিস। কে সমান এফ ভ্যাকুয়াম বাই এফ মিডিয়াম লেখা যায় না? ইয়েস মিস। তার মানে শূন্য মাধ্যম, দুইটা আধানের মধ্যে শূন্য মাধ্যমের বল এবং ওই একই আধান এবং দূরত্ব যদি ঠিক থাকে, অন্য যে কোনো মাধ্যমে বলের অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। এখন যে কোনো মাধ্যমে বল বের করার জন্য কি ভ্যাকুয়ামে যে বল সেটাকে কে দ্বারা ভাগ করলে অন্য যে কোনো মাধ্যমে বল পেয়ে যাবে। যে কোনো মাধ্যমে বলের মান বের করার উপায় কি? শূন্য মাধ্যমে বল বের করলে সেটাকে কে দ্বারা ভাগ করলে, অর্থাৎ পরাবৈদ্যুতিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা ভাগ করলে অন্য যে কোনো মাধ্যমে বল পাওয়া যায়। এফ মিডিয়াম যে কোনো মাধ্যমে বল, এফ ভ্যাকুয়াম শূন্য মাধ্যমে বল, সেটাকে এই মাধ্যমের, এই মিডিয়ামের কে দ্বারা, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যম চেঞ্জ হলে পরাবৈদ্যুতিক ধ্রুবক চেঞ্জ হয়, কে দ্বারা ভাগ করলে তাহলে আমরা যে কোনো মাধ্যমে বল বের করতে পারি। এটা ইকুয়েশনটা লিখে রাখো। এই পর্যন্ত এটা কি বুঝছো কথা? ইয়েস মিস। তাহলে ইকুয়েশন লিখে রাখো। যাবো সামনে। এপসিলন সমান এপসিলন নট কে, আর এফ মিডিয়াম সমান এফ ভ্যাকুয়াম বাই কে। এখানে কিন্তু নটের সাথে গুণ হয়েছে আর এখানে ভাগ হয়েছে, বলের ক্ষেত্রে ভাগ, এটা কিন্তু মনে রাখো। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতাকে কে দ্বারা গুণ করা, শূন্য মাধ্যমে বলকে কে দ্বারা ভাগ করা, দুটার মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, হলো? ইয়েস মিস। কে এর মান সর্বনিম্ন কত? অবজেক্টিভ এক। শূন্য মাধ্যমে বায়ু মাধ্যমে কত? শূন্য মাধ্যমে হচ্ছে এক। বায়ু মাধ্যমেও এক, শূন্য মাধ্যমেও এক, অবজেক্টিভ। পানিতে কত? এটা মনে রাখবা, পানি তো একটা সচরাচর পদার্থ, পানির সবকিছু মুখস্থ করতে হয়। পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? 80। মনে রাখবা। তাহলে শূন্য মাধ্যমে দুইটা চার্জের মধ্যে যে বল, পানিতে বল বের করার জন্য কে এর মান 80 দ্বারা কি করবা? ভাগ করব। মানে 80 গুণ কম হবে, বল কেমন হবে? 80 গুণ কম হবে। কিন্তু ভাগ করবা, কমে যাবে। অবজেক্টিভের জন্য ব্যাপারগুলো মনে রাখো। পানির 80 লিখে রাখো, লিখছো? ইয়েস মিস। ধাতুতে কত? 80। মনে রাখবে, এটা কিন্তু ওরকম সরাসরি সব জায়গায় থাকে না, কিন্তু আসে। বল সর্বোচ্চ কোথায়? কোন মাধ্যমে বল সবচেয়ে বেশি হবে? 10 শূন্য মাধ্যমে। দুইটা চার্জের মধ্যে বল কোথায় বেশি হবে? শূন্য মাধ্যমে।
শূন্য মাধ্যমে সবচেয়ে বল বেশি। দুইটা আধানের মধ্যে বল কোন মাধ্যমে বেশি সবচেয়ে? শূন্য মাধ্যমে। হ্যাঁ, অবজেক্টিভ। আর ধাতব মাধ্যম বা ধাতব পদার্থ যদি হয় তাহলে তো শূন্য হয়ে যায়। আর কে অসীম হয়? কে অসীম? বল প্রায় শূন্য, অবজেক্টিভ। এই যে পড়ো, কে এর মান সবসময় একের চেয়ে বেশি। কে এর মান সবসময় কি হবে? একের চেয়ে বেশি। হ্যাঁ, একের চেয়ে সবসময় বেশি। তাহলে এটা একটা অবজেক্টিভ, এর মান একের চেয়ে বেশি। হয়েছে দেখা সবটুকু? ইয়েস মিস। সামনে যাব। ইয়েস মিস।